ইন্দোনেশিয়া ডায়েরিতে এটা আমাদের সেকেন্ড লাস্ট পর্ব এবং উবুদের শেষ পর্ব। আজকের রাত্রিটাই আমাদের ইন্দোনেশিয়ার শেষ রাত। দু চোখ ভরে দেখে নিলাম, বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিলাম। অন্তত আগামী বেশ কিছু মাস এই খোলা নিঃশ্বাসটাকেই পাথেয় করে দিন কাটাতে হবে। ফিরে গেলেই তো সেই গতানুগতিক জীবন। যদিও আমরা পুজোর একদম মুখে মুখে ফিরছিলাম, অতএব খুব একটা স্যাড হওয়ার সময় পাবো না, তাও ভারী মনটা খারাপ হচ্ছিল জানেন। এত এত ভালো ছিল এই ট্রিপটা, আর এত ভালো এখানকার লোকেরা যে কী বলবো। এর আগেও সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশে গেছি এবং সেখানে দারুণ ভালো ফল খেয়েছি। এখানে এসে সামহাও রাস্তার ধারে ধারে ফলের দোকানগুলো একটু কম পেলাম, মানে কাটা ফল সেইভাবে বিক্রি হয় না। তো আমাদের চালক মহাশয়কে জিজ্ঞেস করতে উনি বললেন, আগেই অ্যাকচুয়ালি বলেছিলেন যে কিন্তামানি ভলক্যানো যাওয়ার পথে আমরা কমলা লেবুর বাগান পাবো, সেখান থেকে কিনতে পারবো। তো চলুন, আমাদের আজকে শেষ গন্তব্য হচ্ছে কিন্তামানি ভলক্যানো বা মাউন্ট বাটু। আমরা জাস্ট ভিউইংয়ের জন্য যাচ্ছি। আপনারা যারা ট্রেকিং করতে যেতে চান তারা মাথায় রাখবেন তার আগের রাতটা আপনাদের অবশ্যই উবুদে কাটাতে হবে, অ্যান্ড প্রেফারেবলি কিন্তামানির আশেপাশে। তো এই দেখুন, এখানে এনারা ফ্রেশ কমলা লেবু বিক্রি করছেন। আশেপাশেই গাছ আছে, মানে এনাদের নিজেদের বাগান থেকে, এবং ভারী ভারী সস্তা। 1 ডজন কমলা লেবু আমাদের কত নিচ্ছিল? 20,000, মানে 10,000 50 60, ওই 120 টাকা মতো। 120 টাকায় আমাদের 1 ডজন কমলা লেবু দিচ্ছিল, এবং তার সাথে আবার 2টো ফ্রিও দিচ্ছিল। খুব ভালো খেতে ছিল। এই দেখুন গাছটা, এই গাছ থেকে পেরেই এনারা বিক্রি করছেন। শুধু একটা দোকান ভাববেন না, অনেক দোকান আছে পরপর। আমরা র্যান্ডম একটা অল্প বয়সী মেয়ে বিক্রি করছিল, সেই দোকানে দাঁড়ালাম, একটু দরাদরি করলাম। আর এই দেখুন ওনাদের মন্দিরটা, মানে অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার দাদাই আমাদের হয়ে দরাদরিটা করে দিলেন যে না না, যা বলছে তা একদম দেবে না, দাঁড়াও আমাকে বলতে দাও। কিন্তু দে আর ভেরি সুইট। কমলা লেবু কিনে টিনে চলে এসেছি। এই দেখুন, এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, অপূর্ব এই মন্দিরগুলো, মানে দু চোখ ভরে যায়। কিন্তামানি ভলক্যানো এখন আর অ্যাক্টিভ নেই, পাশেই আছে মাউন্ট আগুং, যেটা কিন্তু অ্যাক্টিভ। আগের দিনই বলছিলাম, কিন্তামানির গায়ে আপনারা দেখতে পাবেন, এই দেখুন বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন পাহাড়টা, ওটাই কিন্তামানি ভলক্যানো। ওর গায়ে কালো কালো লাভা দেখতে পাবেন। জায়গাটা অপূর্ব সুন্দর ছিল। এখানে এসে মনে হচ্ছিল ইস, আরও 2টো দিন কেন হাতে নেই, কেন আমি থাকতে পারলাম না। বলছিলাম না, ওনাদের ফেস্টিভ্যাল চলছে, ওনাদের সেরিমনি চলছে। এই জায়গায় জায়গায় দেখুন বাচ্চা ছেলেমেয়েরা ব্যারং ডান্সের জন্য রেডি হচ্ছে। ব্যারং ডান্স মানে ড্রাগন সেজে ওনারা নাচেন, এবং ড্রাগনটা ওনাদের কাছে খুব শুভ একটা জিনিস। যথারীতি প্রত্যেক জায়গাতেই প্রচুর ট্যুরিস্ট, ওখানে ক্যাফে হয়েছে, হোটেল হয়েছে, বাট এই জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর। ওই যে দূরে এই দেখতে পাচ্ছেন, এটা হলো কিন্তামানি ভলক্যানো। গায়ে যে কালো কালো ছোপ দেখছেন ওগুলো লাভা, আর ওই দূরেরটা মাউন্ট আগুং। দুটোই পাশাপাশি, এবং কিছুক্ষণ সময় যেতে যেতে দেখলাম মেঘ কুয়াশা এসে আস্তে আস্তে মাউন্ট আগুনকে ঘিরে দিচ্ছে। আমাদের চালক মহাশয় আগেই বলেছিলেন, যদিও যদি ওয়েদার ভালো থাকে তোমরা ক্লিয়ার দেখতে পাবে, কিন্তু যদি কুয়াশায় ঢাকা থাকে পাবে না। তো আমাদের ভাগ্য খুব ভালো ছিল, আমরা এক ফোঁটাও কুয়াশা ঢাকা কিন্তামানি দেখিনি। আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই পার্টিকুলার পয়েন্টটায় শপিং কিন্তু খুব ভালো। সুভেনির কিনবেন, টুকটাক জিনিস কিনবেন, রাত্তান ব্যাগ কিনবেন, অনেকটা সস্তায় পাওয়া যায়। স্নেক ফ্রুট কিনবেন, সেটাও অনেকটা সস্তায় পাওয়া যায়। মানে যে স্নেক ফ্রুট আমরা কিনেছি এর ডাবল দামে হাফ কেজি, সেই মানে হাফ কেজি যে দামে কিনেছি, এখানে 1 কেজি সে দামে কিনলাম। অসম্ভব ভালো ছিল, কিন্তু এনারা একটু বিরক্ত করেন কেনার জন্য, মানে একটু ইরিটেটেড ফিল হয়, যেটা বাকি কোনো জায়গায় হয়নি। বাট ওনারাই বা কী করবেন, গরিব মানুষ, উবুদ গ্রামে তেমন কিছুই নেই, এটাই এনাদের জীবিকা। চলুন আজকে সফর সেরে
ফেরত যাই হোটেলে। এই ট্রিপটা আমার জীবনের অন্যতম অবিস্মরণীয় একটা ট্রিপ হয়ে থাকবে। আপনারা যারা দেখছেন আমাকে একটু কমেন্ট বক্সে জানান আপনাদের কার কার এই ট্রিপটা দেখে যেতে ইচ্ছে করছে ইন্দোনেশিয়ায়। এই মন্দিরটায় আস্তে আস্তে দ্বীপ জ্বলে উঠছে এবং জায়গায় জায়গায় আমরা বিভিন্ন ব্যারং ডান্সের প্রস্তুতি দেখছি, কারণ আমরা চলে আসবো 4 তারিখ আর 5 তারিখ ছিল ওখানে এই সেলিব্রেশনটার এন্ডিং সেরেমনি কালুঙ্গান, যেটা ওনাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। সন্ধে হয়ে এসছে, সূর্যি মামা পাটে ঢলে পড়েছেন আর এই দেখুন এনারা এখন পুজো দিতে যাচ্ছেন। মাথায় টুকরি নিয়ে তাতে ফুল ফল বসিয়ে ট্রেডিশনাল সারং বা লুঙ্গি পরে সবাই যাচ্ছেন দলে দলে। আরই ভালো লাগছিল চারদিকটা দেখতে। এতটাই মুশকিল হয়ে গেছিলাম যে এক কাপ কফি খাওয়ার কথাও আমাদের আর এই দিনটায় মনে ছিল না। এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব ব্যারং ডান্সের প্রস্তুতি করছে। আজকে হোটেলে ফিরেই একবার বেরোবো কুটার নাইট লাইফ দেখতে। কুটার নাইট লাইফ কিন্তু খুব বিখ্যাত। আর দেখুন আমাদের হোটেল থেকে সোজা পেছন দিক ধরে এসে এই রাস্তাটায় পড়ে গেলাম জমজমাট একটা বাজারে। সুভেনির শপিংয়ের জন্য কিন্তু এই রাস্তাটাও ভীষণ ভীষণ ভালো। অলরেডি ওনারা যে প্রাইসগুলো দিয়ে রেখেছেন সেটাই যথেষ্ট কম, বাট আপনি চাইলে আরেকটু বার্গেন করতেও পারেন। আর এখানে দেখুন ধার ধরে খালি দোকান পাট, ম্যাসাজ পার্লার আর তার সাথে অবশ্যই পাবস। তো বালিনি স্পাও কিন্তু থাইল্যান্ডের স্পায়ের মতো বিখ্যাত। এই মন্দিরটা দেখুন, একটা মন্দিরেও আমাদের ঢুকতে দেবে না, কিন্তু কি যে অপূর্ব দৃশ্য যে কি বলবো। সোজা এসে এরকম একটা 4 মাথার মোড়, সেখান থেকেও আমরা ডাইনে বায়ে না তাকিয়ে সোজা চলে গেলাম। একদম সোজা গেলে কিন্তু কুটা বিচটাও পড়বে। সত্যি পজিশনটা ভারী ভালো ছিল। দেখুন এখানে আমরা রত্ন ব্যাগ দেখছি, বিভিন্ন রকমের জুয়েলারির কাজ দেখছি, বাট আমরা খুব বেশি কিছু আনবো না। তার কারণ আগেই বলেছি এবার আমরা মাত্র 7 কেজি হ্যান্ড লাগেজে গেছি, 7 কেজি হ্যান্ড লাগেজেই ফিরবো। অলরেডি 2-3 কেজি ফল নেওয়া আমাদের হয়ে গেছে, তো 3-4 কেজির আমাদের জায়গা ছিল। খুব বেশি কিছু কেনা যাবে না, মা আগেই বলে নিয়েছে, তাই ওই টুকটাক ছোটোখাটো জিনিস কিনছিলাম। দেখুন পাবসগুলোতে যথেষ্ট ভিড়। কপিরাইট ইস্যুর জন্য আমি মিউজিক লাইভ রাখতে পারলাম না, খুব ভালো গান হচ্ছিল, মিউজিক হচ্ছিল। তো আমাদের ইচ্ছেও ছিল ঢু মারার, কিন্তু আমরা এত টায়ার্ড ছিলাম, হোটেলে ফিরে আবার আমাদের একটু প্যাকিং করতে হতো কারণ পরের দিন সকালে বেরোবো। তাই ইচ্ছে থাকলেও আমরা ঢুকিনি, মানে আমরা মা বাবাকে বলেই এসছিলাম যে তোমরা থাকো, আমরা একটু পাব হপিংয়ে যাচ্ছি, বাট আমাদের ঢোকা হয়নি। আমরা ওই ঘুরে ফিরেই চলে এসেছি। এখানে ঘুরতে ঘুরতে ভাইবটা ভারী ভালো লাগছিল, কিন্তু ভাইবটা ভালো আর ভাইব্রেন্ট হলেও কিন্তু এই ভাইব পাটায়ার ভাইব নয়, এটুকু আমি আপনাকে বলতে পারি। দিস ইজ ওয়ে মোর সিভিলাইজড, দিস ইজ ওয়ে মোর সফিস্টিকেটেড, আর অতটাও লাউড নয়। বেশ ভালো লাগছিল আমার ব্যাপারটা। ইটস নাইস। লোকজন এখানে ভীষণ ভালো, খুবই ভালো, খুব রেসপেক্টফুল, যেটা একটা ভীষণ ভালো দিক এনাদের। আর খুব সুইট, মানে খ্যাকে টাইপের নয়। তো দেখুন প্রত্যেকটা জায়গায় এক একটা ধরনের পাবস হয়ে আছে। কোনোটায় পোল ডান্সের জায়গা আছে, আপনিও করতে পারবেন, তো কোনোটায় কারাওকে বার হচ্ছে, তো কোনোটায় পপ মিউজিক চালিয়ে সেখানে ডান্স হচ্ছে, কোনোটা এরকম সুন্দরভাবে তৈরি করা। আমরা ঘুরে ঘুরে ঢুকে ঢু মারছিলাম, কিন্তু বসে টাইম কোনোটাই স্পেন্ড করিনি, কারণ অন্তত 2-3 ঘন্টা হাতে না থাকলে হতো না। আর আমরা সত্যি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে স্লিপ ডিপ্রাইভড রীতিমতো। এই দরজাটা কি সুন্দর না। তো ঘুরে যখন আমরা ফিরছি তখন দেখলাম 12:30টার মধ্যেই কিন্তু দোকানপাট সব এখানে বন্ধ। পাবগুলো একটু দূরে আছে, অত দূরে আর গেলাম না। তাই ভাবলাম চলুন আজকের দিনটা এখানেই শেষ করি। শেষ করার আগে খুঁজতে হবে ছোট্ট মতন দেখে একটা রেস্টুরেন্ট, আর খেয়ে নিতে হবে রাতের খাবার। তো খুঁজতে খুঁজতে একটা চাইনিজ রেস্টুরেন্টে এই খাবারগুলো আমরা খেলাম। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে জানান। ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নিয়ে আসছি আরেকটা